কেরুর ডিস্টিলারি ভান্ডার থেকে প্রায় 14,000 লিটার মদ গায়েবের অভিযোগ উঠেছে এর সাবেক ইনচার্জ তুফানের বিরুদ্ধে। কোনো আলামত কিংবা প্রমাণ না দেখিয়ে বলছে আমার মাল শর্ট। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি কখনো বিপুল মুনাফা অর্জনের জন্য, কখনো বা প্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল চুরি গায়েব সহ নানা অনিয়মে নেটিজেনদের আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে। এবার মদ গায়েবের খবর দেশময় ছড়িয়ে পড়ায় আবারও আলোচিত দেশের একমাত্র মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। আমি মূলত ডিস্টিলারি শাখার আরএস গোডাউনের ইনচার্জ, এটা আমার মূল দায়িত্ব। অবসর গ্রহণ করার পর আমি অতিরিক্ত দায়িত্ব আমাকে কর্তৃপক্ষ নির্দেশ ক্রমে আমি পালন করতেছি। পরবর্তীতে জাহাঙ্গীর হোসেন পার্বতীপুর পণ্যাগার এখানে সহকারী বন্ডেড ওয়্যার হাউস ইনচার্জ, তাকে এখানে ইনচার্জের দায়িত্ব দেয়। তাকে আমি মালামাল বুঝিয়ে দেওয়ার জন্য বলি কাগজ করে দিই, কিন্তু সে বলে যে মাল শর্ট আছে। কাগজ না দেখেই তিনি তার ওই বক্তব্য উপস্থাপন করেছেন। পরবর্তীতে তাকে ডেপুটেশনে অস্থায়ী ভিত্তিতে শ্রীমঙ্গল পণ্যাগারে একজন অসুস্থ থাকায় তাকে ওখানে পোস্টিং দেওয়া হয়েছে। এখন আমার সব খাতাপত্র রেডি। এটা পুরাপুরি মিথ্যা বানোয়াট। এখানে মাল সঠিক আছে, কোনো ঘাটতি নেই। ইতিমধ্যে ইনকোয়ারি টিম হয়েছে, তারা দেখে গিয়েছে মাল সঠিক আছে। যেগুলা বলা হয়েছে এটা পুরাপুরি ভিত্তিহীন এবং মিথ্যা। ঘটনার সত্যতা পাওয়া গেলে গায়েবকৃত মদের মূল্য বিবেচনায় কেরু অ্যান্ড কোম্পানির ক্ষতি আনুমানিক 30 লক্ষ টাকা। আজকে কমিটি কর্তৃক এরা এখানে যাচাই বাছাই করে গিয়েছে। পরবর্তী রিপোর্ট দিলে আপনারা বিস্তারিত জানবে। আমার জানা মতে কোনো মাল ঘাটতি এখানে নেই। দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের ডিস্টিলারি বিভাগের সূত্রে জানা গেছে, কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের ডিস্টিলারি বিভাগে বন্ডেড ওয়্যার হাউসে সহকারী ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমোশন পেয়ে ইনচার্জ হিসেবে দায়িত্ব পান। এর আগে কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের ডিস্টিলারি বিভাগে বন্ডেড ওয়্যার হাউস ইনচার্জ ছিলেন একে মাজেদুর রহমান ওরফে তুফান। এখানে 13,000 লিটারের ঘাটতির কথা সে বলেছে। প্রায় 2.5 গাড়ি মাল। এটা অবিশ্বাস্য বিষয়। এখান থেকে 2.5 গাড়ি মাল এখান থেকে হাওয়া হয়ে যাবে এই 2 মাসের মধ্যে, এটা কখনোই সম্ভব না। ডিস্টিলারি বিভাগে বন্ডেড ওয়্যার হাউস বর্তমান ইনচার্জ হিসেবে দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কেরু কর্তৃপক্ষের নিকট লিখিত এক অভিযোগে বলেন, কাগজপত্রে উল্লেখিত বাস্তবিক মজুদের পরিমাণ অনুযায়ী 13,190.75 লিটারের বেশি মালামাল কম থাকায় তিনি দায়িত্ব গ্রহণ করেননি। কিন্তু জাহাঙ্গীর হোসেনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন অভিযুক্ত তুফান। আজকে কমিটি গঠন হয়েছে। কমিটিতে জিএম, প্রশাসন সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা এসেছিলেন। আমার সব খাতাপত্র ঠিক আছে, মিলেছে, কোনো ঘাটতি কিছু নাই। যদি তারপরও যখন রিপোর্ট দেওয়ার সময় তারা অভিযোগ প্রমাণিত পায়, আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে দেবো। তো আমার জানা মতে কোনো ঘাটতি নাই। অভিযোগ যদি সত্য প্রমাণিত না হয়, যে আমার বিরুদ্ধে এলিগেশন এনেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি পাব। নিজের কর্মজীবনে কখনো এমন কিছু দেখেননি বলে জানান ডিএস গোডাউনের কর্মী শহীদুল ইসলাম। আমি ডিএস এখানে দীর্ঘদিন থেকে চাকরি করছি। আমার চাকরি জীবনে এখানে কোনো মালের ঘাটতি আমি দেখিনি, বা যদি যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট যদি এত লিটার মালের শর্ট যে রিপোর্ট দিয়েছে সে সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন হিসাবে প্রতিহিংসামূলক এরা তৈরি করেছে।